বন্ধুরা, বিস্ফোরণের পর রাশিয়ান ট্যাঙ্কগুলি প্রায়শই দুটি ভাগে কেন ভেঙে যেত? আমেরিকান ট্যাঙ্কগুলির ক্ষেত্রে এটি কেন ঘটে না? দেখুন, রাশিয়াকে তাদের ট্যাঙ্কগুলিকে হালকা এবং প্রয়োজনে ছোট করতে হয়েছিল, কারণ দূর থেকে তাকে লক্ষ্যবস্তু করা কঠিন করে তুলেছিল এবং ভেজা কাদায় আটকে যাওয়া থেকে রক্ষা করেছিল। সেই কারণে তারা একটি অটোলোডার স্থাপন করেছিল। সেল লোড করার জন্য একজন লোকের প্রয়োজন ছিল না এবং চারজন লোকের পরিবর্তে তিনজন লোক সেখানে বসতে দেওয়া হয়েছিল। কিন্তু একটি বড় ভুল করা হয়েছিল। রাশিয়ান ট্যাঙ্কগুলিতে সমস্ত সেল ক্রুদের ঠিক নিচে একটি বৃত্তে সংরক্ষণ করা হতো। এর অর্থ হলো সৈন্যরা গোলা বারুদের স্তূপের উপরে বসে থাকতো। একটি ক্ষেপণাস্ত্র আঘাত করার সাথে সাথে সমস্ত সেল একই সাথে বিস্ফোরিত হয়। এত চাপ তৈরি হয় যে উপরের অংশটি উড়ে যায়, যা জ্যাক ইন দ্য বক্স নামে পরিচিত। অন্যদিকে আমেরিকান ট্যাঙ্কগুলি অনেক বড় এবং অটোলোডারের অভাব রয়েছে। সমস্ত সেল পিছনের দিকে সংরক্ষণ করা হয়, মাঝখানে একটি শক্তিশালী ধাতব দরজা রয়েছে। এমনকি যদি তারা একই সাথে বিস্ফোরিত হয়, ট্যাঙ্কটিতে ব্লো আউট প্যানেল রয়েছে যা বিস্ফোরণের শক্তি বাতাসে ছড়িয়ে দেয়, যার কারণে ট্যাঙ্কে বসে থাকা মানুষের জীবন বাঁচানো যেত।